আসসালামু আলাইকুম। কাটলেট তো অনেকভাবে খেয়েছেন, বিভিন্ন প্রকারেরও খেয়েছেন। কখনো কি মসুর ডাল দিয়ে কাটলেট খেয়েছেন? এখানে আমি মসুর ডাল ভালো করে ধুয়ে অল্প পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তা পেঁয়াজ শুকনা মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। ভিডিওটা বড় হয়ে যাবে তাই দেখালাম না আর। তা আবার আমি কিছু পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে আবার একসাথে মেখে নিয়েছি। তারপর ছোট ছোট গোল শেপ করে চ্যাপ্টা করে একটি প্লেটে রাখলাম। তারপরে এখানে একটা প্লেটে বেসন, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, স্বাদ মতো লবণ, অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার রেডি করলাম। ব্যাটারটা একটু ঘন করে করেছি। তারপর আরও একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম যাতে একটু কিপসি হয়। তারপর এটা ভালো করে ব্যাটার হয়ে গেলে এদিকে চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপরে সরিষার তেল গরম করতে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তারপর তেলটা গরম হয়ে গেলে ব্যাটারের মধ্যে 2-3 চামচ তেল গরম অবস্থায় ঢেলে দিলাম যাতে এটা আরেকটু ক্রিপসি হয়। এরপরে তেলটা ব্যাটারের সাথে মিশিয়ে ওগুলো ভালো করে আস্তে আস্তে করে ব্যাটারের মধ্যে লাগিয়ে নিলাম। বেশি তাড়াহুড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। খুব সাবধানে আস্তে আস্তে করে ব্যাটারটা লাগিয়ে দিলাম কাটলেটের মধ্যে। তারপর সবগুলো এভাবে মেখে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এক পাট হয়ে গেলে একটু আলতো হাতে ফ্রাই প্যানটা লাড়া দিয়ে তারপর আবার উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম তেল ঝরিয়ে। দেখতেই পাচ্ছেন কতটা না আকর্ষণীয় হয়েছে, কতটা না লোভনীয় হয়েছে। এটা ইফতারের টেবিলে মেহমান আপ্যায়নের বিকেলে নাস্তা হিসেবে দারুণভাবে মজা লাগবে খেতে। এটা গরম অবস্থায় এক স্বাদ, ঠান্ডা অবস্থায় এটা কাটলেটের স্বাদ। তাই ঠান্ডা অবস্থায় খেতে এটা খুবই ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন।